यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। অর্থাৎ পৃথিবীতে যখন যখন পাপে ভরে উঠবে, শ্রী বিষ্ণু নানান অবতার নিয়ে আবির্ভূত হবেন। তিনি মোট 10টি অবতার নিয়েছিলেন, যার মধ্যে 9টি অবতার এর মধ্যেই তিনি নিয়ে নিয়েছেন, বাকি একটি। কথিত আছে এই একটি রূপ নিয়ে তিনি কলিযুগে এই ধরাধামে অবতীর্ণ হবেন। তবে আপনারা কি জানেন সেই 10টি অবতার কি কি, বা কোন কোন প্রেক্ষাপটে অবতারগুলির আবির্ভাব ঘটেছিল? কবি জয়দেব তার গীত গোবিন্দ কাব্যগ্রন্থে শ্রী বিষ্ণুর 10টি রূপ বা অবতারের বর্ণনা করেছেন। আজকের ভিডিওতে আমরা সেই শ্রী বিষ্ণুর 10টি অবতারের কথা বলবো। বিষ্ণুর সমস্ত অবতারের একটি লক্ষ্য রয়েছে, যা বিভিন্ন অবতারের মাধ্যমে অর্জিত হয়। প্রতিটি তাদের কিংবদন্তি বহন করে। পবিত্র উদ্দেশ্য ছিল ধর্ম এবং ধার্মিকতাকে ফিরিয়ে আনা এবং মন্দ, রাক্ষস এবং অসুরদের হাত থেকে এই বিশ্বকে রক্ষা করা। বেদানুদ্বারাতে জগন্তি বহতে ভূগোলা মুদ্বিব্রতে দৈত্যান দারায়তে বলিং ছালায়তে শত্রাক্ষয়ন কুর্বতে পৌলস্তং জয়তে হলং কলায়তে কারুণ্য মতন্মতে স্মৃচ্ছং মূর্ছায়তে দশাকৃতি কৃতে ক্রিয়ায় তুভ্যং নমঃ। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বিষ্ণুর 10টি রূপ হল মৎস্য, কূর্ম, বরাহ, নরহরি, বামন, ভৃগুপতি, রাম, হলধর, বুদ্ধ এবং কল্কি। বিষ্ণুর প্রথম অবতার ছিল মৎস্য। এই অবতারে দেবের ধর ছিল মানুষের এবং নিচের দেহ ছিল মাছের লেজের। এই রূপে বিষ্ণু রাজা মনুকে আসন্ন বন্যা সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন এবং তাকে একটি বিশাল নৌকো তৈরি করতে এবং সমস্ত গাছপালা, প্রাণী এবং 7 জন ঋষির বীজ সঙ্গে নিয়ে যেতে বলেছিলেন। প্রলয় শুরু হলে মৎস্য অবতার রূপে বিষ্ণু ঝড়ের মধ্যে দিয়ে নৌকাকে পথ দেখান এবং মনুকে এবং নৌকায় থাকা সমস্ত প্রাণী ও বীজকে রক্ষা করেন। বন্যা কমে গেলে মনু পৃথিবীকে বীজ দিয়ে পুনরুজ্জীবিত করেন। এইভাবে সৃষ্টি হয় একটি নতুন চক্র। হিন্দু পুরাণে মৎস্য অবতারের আরও একটি ব্যাখ্যা করা হয়। হায়গ্রীব রাক্ষস, যিনি ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করেছিলেন, যেখানে মৎস্য বেদগুলি উদ্ধার করেছিলেন এবং ব্রহ্মার কাছে পুনরুদ্ধার দিয়েছিলেন। দ্বিতীয় অবতার হল কূর্ম অবতার। মন্বন্তরে প্লাবন দেখা দিয়েছিল, তাতে যে সমস্ত জিনিস ডুবে গিয়েছিল তা উদ্ধারের জন্য সত্যযুগে শ্রীকৃষ্ণ কূর্ম অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন। দুধসাগরের নিচে তিনি নিজেকে স্থাপন করে তার পিঠে মন্থন দণ্ড হিসেবে মন্দার পর্বত ধারণ করেন। সর্পরাজ বাসুকীকে তিনি এই পর্বতের চারদিকে পাক দিয়ে জড়িয়ে দেন। দুদলে বিভক্ত হয়ে দেব ও দানবেরা সর্পের 2 প্রান্ত ধরে সমুদ্র মন্থন করতে থাকেন এবং মন্থনকালে সমুদ্রে ডুবে যাওয়া জিনিসপত্র উপরে উঠে আসে। ধরণী অর্থাৎ মন্দার পর্বত ধারণ করার জন্য তার ঘর্ষণে কূর্মের পিঠে বড় বড় গোলাকার দাগ হয়ে যায়। তৃতীয় অবতার হল বরাহ বা শূকর রূপ। একসময় অসুর হিরণ্যাক্ষ ভীষণ অত্যাচার শুরু করেছিলেন। দেবতারাও তার কাছে পরাজিত হয়েছিলেন। হিরণ্যাক্ষ দেবতাদের আরও উৎপীড়িত করবার জন্য পৃথিবীকে মুখে নিয়ে রসাতলে চলে যান। তখন ব্রহ্মার প্রার্থনায় বরাহরূপী শ্রীকৃষ্ণ জলের মধ্যে প্রবেশ করে হিরণ্যাক্ষকে হত্যা করেন। তারপর দাঁতের আগায় পৃথিবীকে ধরে উপরে উঠিয়ে নিয়ে আসেন। তখন দেবতা ও ঋষিগণ এই বরাহরূপী শ্রীকৃষ্ণের স্তব করতে থাকেন। শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার ছিল নরহরি। এই রূপে পুরাকালে ব্রহ্মার বরে বলিয়ান হিরণ্যকশিপুর অত্যাচারে একবার পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠেছিল। কেউ তাকে পরাজিত করতে পারছিল না। সে ছিল অত্যন্ত দেব বিদ্বেষী। কিন্তু হিরণ্যকশিপুর একমাত্র ছেলে প্রহ্লাদ ছিল অত্যন্ত কৃষ্ণ ভক্ত। এই জন্য
হিরণ্যকশিপু প্রহ্লাদের প্রতি খুব অসন্তুষ্ট ছিল। সে কয়েকবার তাকে হত্যা করবার চেষ্টাও করে, কিন্তু ওই যে বিফল হয়। শেষে প্রহ্লাদকে যে প্রশ্ন করে যে প্রহ্লাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ কোথাও আছেন কিনা, উত্তরে প্রহ্লাদ জানায় যে তার শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান। বাবার সামনে পাথরের স্তম্ভটিতেও তিনি আছেন। এই কথায় হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে সেই স্তম্ভে পদাঘাত করে, আর তখনই কৃষ্ণভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য এবং নিজের শক্তি প্রমাণ করবার জন্য নরসিংহ অবতার রূপে শ্রীকৃষ্ণ সেই স্তম্ভ থেকে বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং ধ্বংস হয় পাপের। এই 4 অবতার সত্যযুগে আবির্ভূত হয়েছিল। পঞ্চম অবতার হল বামন অবতার। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাক্ষস রাজা মহাবলী অগাধ শক্তি অর্জন করেছিলেন এবং তিনি 3 জগতে রাজত্ব করতেন। তার ক্রমবর্ধমান শক্তির ভয়ে দেবতারা বিষ্ণুর সাহায্য চাইলেন। বিষ্ণু সাহায্য করতে রাজি হলেন এবং বামন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। যেহেতু মহাবলী তার উদারতার জন্য পরিচিত ছিল, তাই বামন মহাবলীর কাছে এসে 3টি স্থান চেয়েছিলেন, যা নিজের জন্য যথেষ্ট হবে, এবং তিনি নিজের পায়ে সেই 3টি স্থান পরিমাপ করবেন। বামনের আসল রূপ না জেনেই মহাবলী তার কথায় রাজি হলেন। বামন একটি বিশাল আকারে বেড়ে উঠলেন এবং প্রথম ধাপে পৃথিবী, দ্বিতীয় ধাপে আকাশ পরিমাপ করলেন। কিন্তু তৃতীয় ধাপের জন্য বামন দাঁড়ালেন যে জায়গায়, সেখানে তার কোনো স্থান নেই। এর ফলে মহাবলী তৃতীয় পদক্ষেপ নেওয়ার জন্য বামনের কাছে নিজের মাথা নিবেদন করলেন। এইভাবে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেন। পরশুরাম ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। ত্রেতা যুগে একসময় রাজা কার্তবীর্যের নেতৃত্বে ক্ষত্রিয়রা খুব অত্যাচারী হয়ে ওঠে। তখন সমাজে ধর্মাভাব জাগাতে মহর্ষি ঋচিক তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋচিকের পৌত্র এবং যমদগ্নির পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল ভৃগুরাম। ভৃগুরাম ছিলেন মহাদেবের উপাসক। মহাদেব তুষ্ট হয়ে তাকে একটি পরশু অর্থাৎ কুঠার দিয়েছিলেন। এর ফলেই পরশুরামের নাম হলো এই রূপ। ক্ষত্রিয় রাজা কার্তবীর্যের সঙ্গে পরশুরামের পিতা যমদগ্নির বিবাদ বেঁধে যায়। কার্তবীর্য ধ্যানমগ্ন যমদগ্নিকে হত্যা করেন। পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে ছুটে যান। কুঠারের আঘাতে তিনি কার্তবীর্যকে হত্যা করেন। পরশুরাম 21 বার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেন। পৃথিবীতে শান্তি ফিরে আসে, ধর্মের জয় হয়। সপ্তম অবতারও এই ত্রেতা যুগেই আবির্ভূত হয়েছিল। রাক্ষসরাজ রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন। তিনি দেবতাদের উপর অত্যাচার শুরু করেন। পৃথিবীতে অশান্তির সৃষ্টি হয়। তখন শ্রী বিষ্ণু রাজা দশরথের পুত্ররূপে রাম নামে আবির্ভূত হন। তিনি পিতৃসত্য পালনের জন্য শ্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে যান। বন থেকে রাবণ সীতাকে হরণ করেন। রাম ও রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাবণ সবংশে নিহত হন। রাম সীতাকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরে আসেন। ভগবানের 8ম অবতার ছিল বলরাম। কোনো এক সময় বলরাম স্নান করতে গিয়ে জল ক্রীড়ার জন্য যমুনা নদীকে তার সঙ্গে যোগ দিতে বলেন, কিন্তু যমুনা সে আদেশ অবজ্ঞা করায় তিনি ক্রুদ্ধ হয়ে নিজের হল দ্বারা যমুনাকে তীরের দিকে আকর্ষণ করে নিগৃহীত করেন। সেই সময় ভয়ে যমুনার জল নীল বর্ণ হয়ে যায়। তারপর যমুনা নিজ রূপ ধারণ করে বলরামের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলরাম তখন তাকে মুক্তি দিয়ে নিজে স্নান শেষ করেন। গদাযুদ্ধে মগধরা জরাসন্ধ এর কাছে পরাজিত হন। যদুবংশ ধ্বংসের পূর্বে কৃষ্ণের মৃত্যুর ঠিক আগে দ্বারকায় বটবৃক্ষের নিচে যৌগ সমাহিত অবস্থায় থাকাকালীন এর মুখ থেকে রক্তবর্ণ সহস্র মুখ বিরাট এক সাপ বেরিয়ে সমুদ্রে প্রবেশ করে। তখন বলরামের মৃত্যু হয়। শ্রীকৃষ্ণের 9ম অবতার হল বুদ্ধ অবতার। অহিংসা পরম ধর্মা এই বাণী প্রচার করার জন্য এই অবতারের আবির্ভাব। কৃষ্ণ নিজেই যজ্ঞবিধানে পশু হত্যার উপদেশ দিয়েছিলেন। আবার সেতাং পসর আলভেদ এই সমস্ত পশুবধের বৈদিক বিধানগুলি তিনি নিজেই নিন্দা করেছিলেন।
এবং সর্বশেষ অবতার হল কল্কি অবতার। কিন্তু এই অবতারের আবির্ভাব এখনও ঘটেনি। কল্কি পুরাণ অনুসারে বর্তমান কলিযুগের শেষে কৃষ্ণ কল্কি রূপে জন্মগ্রহণ করবে। কলিকে বিনাশ করলে আবার সত্যযুগের আবির্ভাব ঘটবে। কল্কি আসবেন 2 ডানাওয়ালা সাদা ঘোড়ায় চলে এবং জ্বলন্ত ধূমকেতুর মতো এক হাতে তলোয়ার এবং অন্য হাতে চক্র নিয়ে। তার জিহ্বা থাকবে লোলো জিহ্বা। তারপর ইনি বর্ণাশ্রম ধর্ম স্থাপনে বদ্ধপরিকর হয়ে হাতে তরবারি নিয়ে ম্লেচ্ছ এবং বিধর্মীদের নির্মূল করবেন এবং অশ্বমেধ যজ্ঞ করে দক্ষিণাস্বরূপ সমগ্র পৃথিবীকে ব্রাহ্মণদের দান করবেন। তখন পৃথিবী ধ্বংস হবে এবং ইনিও অন্তর্ধান করবেন। পুরাণ মতে ইনি সম্বল গ্রাম নিবাসী বিষ্ণুযশা নামে ব্রাহ্মণের ঘরে সুমতির গর্ভে চৈত্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে জন্মগ্রহণ করবেন। পৃথিবী রক্ষার নিমিত্তে ভগবান বিষ্ণু বারবার অবতীর্ণ হয়েছে। তাই কবি জয়দেব স্তুতি করে বলেছেন, কেশব ধৃত দশ বিধা রূপ জয় জগদীশ হরি।